হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি আমরা অনেক ভালো আছি, তাই না? সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আমাদের আজকের সাধারণ জ্ঞান ক্লাসে। আজকে আমরা পড়বো পৃথিবীর বিভিন্ন উপজাতি আন্তর্জাতিক দিবস ও খেলাধুলা সম্পর্কে। তো আমাদের যে আজকের ওয়েলকাম স্লাইডটা, সেটা খুব সুন্দর, তাই না? খুবই চমৎকার, খুবই কিউট একটা স্লাইড। তো চলো আমরা পড়াশোনা শুরু করে দিই। আমরা গত ক্লাসে পড়েছি বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, নতুন এবং পুরাতন নাম, উপনাম। আজ আমরা জানবো পৃথিবীর বিভিন্ন উপজাতি আন্তর্জাতিক দিবস এবং খেলাধুলা সম্পর্কে। খুবই আলাদা আলাদা টপিক, তাই না? তো যাই হোক, চলো দেখি। ভারতের নাগাল্যান্ডের পাহাড়ি এলাকার অধিবাসীদেরকে বলা হয় নাগা। আর দক্ষিণ ভারত ও শ্রীলঙ্কায় বসবাসকারী যারা অনার্য, তাদেরকে বলা হয় দ্রাবিড়। টোডা ভারতের নীলগিরি পাহাড়ি এলাকার অধিবাসী, তাদেরকে বলা হয় টোডা। বেদে ভারতীয় অঞ্চলের যাযাবর জাতি, বেদে কিন্তু বাংলাদেশেও আছে। এরপরে মুর উত্তর আমেরিকার মুসলিম উপজাতিদেরকে বলা হয় মুর। অবাক হলে, তাই না? দক্ষিণ আফ্রিকার যুদ্ধে পারদর্শী জাতি, তাদের জাতির নাম হলো কাফির। বুশম্যান কালাহারি মরুভূমির অধিবাসী। হটেনটট দক্ষিণ আফ্রিকার আদিম অধিবাসী। খুব মজার মজার নামগুলো, তাই না? পিগমি আফ্রিকার কঙ্গোতে বসবাসকারী বিশ্বের সবচেয়ে খাটো মানুষ। জুলু দক্ষিণ আফ্রিকার নাটালের নিগ্রো আদি অধিবাসী। হুন, এটা আসলে হুন না, এটা আসলে হান হবে। মধ্য এশিয়ার উপজাতি। উইঘুর চীনের মুসলিম উপজাতি। মাউরি নিউজিল্যান্ডের উপজাতি। নিগ্রো আফ্রিকার কালো মানুষ। কুর্দি ইরাক ইরান ও তুরস্কের অন্তর্ভুক্ত কুর্দিস্তানের অধিবাসী। কি চমৎকার একটা ব্যাপার, তাই না? আসলে কুর্দি কথাটা আমরা অনেকবার শুনেছি, কিন্তু কুর্দি মানে যে ইরাক ইরান এবং তুরস্কের অন্তর্ভুক্ত মানুষ, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। আফ্রিদি পাকিস্তানের উপজাতি। আফ্রিদি, তোমরা অনেকেই বিশ্ববিখ্যাত ক্রিকেট প্লেয়ার রয়েছেন পাকিস্তানের, শহীদ আফ্রিদি, তার নাম তোমরা অনেকেই শুনে থাকতে পারো। বেদুইন আরবের যাযাবর জাতি, অনেকটা আমাদের এখানকার বেদেরা যেরকম। হুতু তুতসি রুয়ান্ডা ও বুরুন্ডির দুটি যুদ্ধে লিপ্ত জাতি, যেখানে কিনা আসলে এখনো প্রচুর সমস্যা চলছে। রেড ইন্ডিয়ান যুক্তরাষ্ট্রের আদিম অধিবাসী, যারা কিনা আসলে অ্যাকচুয়াল আমেরিকান। এবার চলো দেখে নেই কিছু দিবস, তাই না? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কিন্তু আমরা সবাই জানি, 21শে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক নারী দিবসও আমরা সবাই জানি। কিন্তু পরবর্তী যে দিবসগুলো দেখছি, এগুলো কিন্তু আমরা সবাই জানি না। তো এইগুলো আমরা খুব সুন্দর করে মনে রাখার চেষ্টা করব। ঠিক আছে, আমরা চাইলে নিজেদের বার্থডে কিংবা প্রতি মাসে ক্যালেন্ডারে মার্ক করে করেও কিন্তু মনে রাখতে পারি। অলিম্পিক গেমস। অলিম্পিক গেম শুরু হয়েছিল 776 খ্রিস্টাব্দে। আর আধুনিক অলিম্পিকের সূচনা কিন্তু হয় তারা অনেক পরে, প্রায় 1896 সাল। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ, প্রায় 1000 বছরেরও অনেক বেশি গ্যাপ। গ্রেটেস্ট শো অন আর্থ নামে পরিচিত অলিম্পিকের পতাকায় 5টা বৃত্ত রয়েছে। এইটা আমরা কখনোই ভুলে যাব না। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দপ্তর লুজান, সুইজারল্যান্ড। বাংলাদেশের প্রথম অলিম্পিকে অংশগ্রহণ করে 1984 সালে। 23তম যে অলিম্পিক, সেখানে বাংলাদেশ অংশগ্রহণ করে অলিম্পিকে। প্রতিবন্ধীদের জন্য কিন্তু অলিম্পিক আয়োজিত হয়, আর সেটার নাম হচ্ছে প্যারা অলিম্পিক। ফুটবলের জন্মস্থান চীন। কি আশ্চর্য, তাই না? কেউ কি জানতে ফুটবলের জন্মস্থান চীন? আমরা সবাই ভেবেছি যে ফুটবলের জন্মস্থান ইউরোপ হবে, তাই তো নাকি? নাহলে আর্জেন্টিনা ব্রাজিল হবে, কিন্তু আসলে ফুটবলের জন্মস্থান চীন। এবং জীবন্ত কিংবদন্তিকে বলা হয় পেলে, ফুটবলের রাজপুত্র ম্যারাডোনা, আর ফুটবলের জাদুকর মেসি। এটা আসলে আমরা এখন আগে আগে ম্যারাডোনা ছিল, বাট এখন মেসি। তো প্রথম বিশ্বকাপে ফুটবল আয়োজিত 1930 সালে উরুগুয়েতে। আর ফুটবলের যে অ্যাসোসিয়েশন আছে, সেটির ফুল ফর্ম হচ্ছে ফিফা, ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন। ফিফার সদর দপ্তর জুরিক, সুইজারল্যান্ডে। ক্রিকেট, এইটা এই খেলার জন্মস্থান কিন্তু ইংল্যান্ডে, কিন্তু আমরা কিন্তু বেশ চমৎকার ভাবে ক্রিকেট খেলি। তো ওয়ান ডে ক্রিকেটে সর্বোচ্চ রান অর্জনকারী হচ্ছেন সচিন টেন্ডুলকার, ভারতের, তোমরা সবাই জানো এখন পর্যন্ত, এবং সর্বকালের সেরা ক্রিকেটার ব্র্যাডম্যান। প্রথম ক্রিকেট বিশ্বকাপ 1975 সালে, অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতার প্রায় 4 বছর পর এটা অনুষ্ঠিত হয়। আর মহিলা ক্রিকেট বিশ্বকাপ আয়োজিত হয় 1993 সালে। তোমরা জানো যে বাংলাদেশের মহিলা ক্রিকেট দল খুবই চমৎকার ক্রিকেট খেলে। ক্রিকেট পিচের দৈর্ঘ্য 66 ফুট, আর আইসিসি হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। তো এই ছিল আমাদের আজকের খুবই মজার মজার পড়াশোনা, আদিম অধিবাসী, খেলাধুলা, আর কিছু দিবস। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম, এবং ধন্যবাদ আজকের ক্লাসে জয়েন করার জন্য। আশা করছি আজকের ক্লাসের পড়াগুলো আসলে মনে রাখতে খুব সহজ হবে তোমাদের জন্য। আবারও দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।